আপনারা দেখছেন এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে সরকার এসেছিল, আমরা ভেবেছিলাম এই সরকার সংস্কার করবে। কি সংস্কার? আমাদের জীবনযাত্রার মান সংস্কার করবে। আমরা যারা বেকার রয়েছি তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেবে। আমাদের যে সাধারণ মানুষ তারা যেন একটু শান্তিতে জীবনযাপন করতে পারে, একটু যেন অল্প মূল্যে তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে, সেই সংস্কার করবো। কিন্তু তারা সেটা করতেছে না। তারা করতেছে কি? বিভিন্ন সংস্কার কমিশন গঠন করতেছে। যে সংস্কার কমিশন গঠন করলে যারা বেতন পাইতো 50,000 টাকা, তারা আরো 10,000 টাকা করে বেশি বেতন পাবে। এইরকম সংস্কার। সংস্কারের নামে শুধু জনগণের পকেট থেকে যে অর্থ লুটপাট করে নিয়ে যাচ্ছে, এটার প্রতিবাদে আজকে আমরা এখানে লাগাচ্ছি। আমরা জানি দেশে কি ভয়াবহ পরিস্থিতি। আজকে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে আমরা দেখতে পাই, সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি কি যে পরিমাণে চুরি ডাকাতি চিন্তাই বেড়ে গিয়েছে এবং প্রাণ হানি ঘটছে, মানুষ জীবন দিচ্ছে। এইটার জন্য এই গণঅভ্যুত্থান আমরা করিনি, আমরা করেছি এই মানুষগুলো যেন সুস্থভাবে সাধারণ জীবনযাপন করে। বন্ধুগণ, এই জায়গায় সরকারের কোনো পদক্ষেপ নেই, সরকার এই জায়গায় ফেল করেছে। আমি বলতে চাই, আমরা দেখেছি একটা যতক্ষণ না পর্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচনী সরকার গড়ে নেবে, ততদিন পর্যন্ত দেশে কোনো আপনার নিরাপত্তা ফিরে আসবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না। বন্ধুগণ, তাই আমরা বলতে চাই, যেহেতু এই সরকারকে একটা নির্বাচনের ব্যবস্থা করে নিয়ে নির্বাচিত সরকার, জনগণের সরকার জনগণ বেছে নিয়ে সে কাকে চায়, সে যে জনগণ যাকে বেছে নিয়ে সে রাষ্ট্রের দায়িত্বে এসে তার দায়িত্ব পালন করবে। বন্ধুগণ, আপনারা সকলকে আমার এই শুভেচ্ছা জানিয়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আপনারা জানেন যে আজকে আমাদের এই সংযুক্ত সমাবেশে আমরা বলতে চাই, এই 24 অভ্যুত্থানের পরে বাংলাদেশে আমরা 3 থেকে 4টা দাবি নিয়ে আমরা দাঁড়াইছি। যে রমজানের আগে আমাদের নিত্যপণ্যের দাম কমে দিতে হবে, দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। আমরা একটা কথা বলতে চাই যে এই রমজানের আগে যে আমরা জানতে চাই যে কোন কোন পণ্যের দাম কমাবে এই সরকার, আমরা জানতে চাই। আমরা বলতে চাই যে 24-এর এই অভ্যুত্থানের পরে এই সরকার কোন একটি পণ্যের দাম কমাচ্ছে, আসলে জনগণের আসলে বোধগম্য হয় না। আমরা জানতে চাই এই সরকার এই রমজানের আগে নিত্যপণ্যের দাম কমাবে, গরিব মেহনতি মানুষের তার ক্রয় ক্ষমতার নাগালের ভেতরে আনবে। না হলে আপনারা দেখেন যে বাংলাদেশে 24-এর পরে বিভিন্ন জায়গায় মব হচ্ছে, কিন্তু আপনারা কি দেখছেন নিত্যপণ্য কমানোর জন্য কোনো একটা সিন্ডিকেটকে ধরা হচ্ছে, কোনো একটা বাংলাদেশে যারা ব্যবসায়ী রাতের পর রাত সিন্ডিকেট করে যাচ্ছে তাদেরকে ধরা হচ্ছে। সরকারের পক্ষ থেকে কোনো মবকে এখনো ধরা হয় নাই। কিন্তু আমরা বলতে চাই এই বিভিন্ন জায়গায় যে মব হচ্ছে, আমি বলতে চাই যে সরকার লেলিয়ে দিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় মব করাচ্ছে। এই বাংলাদেশে এই মব যদি চলতে থাকে তাহলে আসলে আইনের শাসন প্রতিষ্ঠিত করা যাবে না। এই 24-এর যে গণঅভ্যুত্থান আসলে প্রতিষ্ঠিত করা যাবে না। আমরা বলতে চাই বাংলাদেশে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে হস্তান্তর করে এই সরকারকে চলে যেতে হবে।